এবং আমাদের উপর দায়িত্ব এই মহরম শরীফকে ঘিরে, বিশেষ করে আহলে বাইতকে ঘিরে পুরা মুসলিম দুনিয়ার মধ্যে, স্পেশালি আমরা যারা বাংলা স্পিকিং আছি, সব জায়গার মধ্যে কেন যেন একটা ধোঁয়াশা। আমাদের ছেলেরা কনফিউজ, মা বোনরা আগের যে একটু জাঁকজমকপূর্ণ একটা বিষয় ছিল, এগুলো আস্তে 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 মিটে যাচ্ছে। এগুলাকে আমরা হালকা করে নিচ্ছি, কিন্তু কোন কাজে কি কারণে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমরা ঈমান চলে যাচ্ছে বা ঈমান হুমকির মধ্যে পড়ে যাচ্ছে, অথবা আমি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছি, অথবা আমার নবীও অসন্তুষ্ট হচ্ছে, সবকিছু কেন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আমরা যারা তাবলীগে দ্বীনের সাথে জড়িত, যারা এই বিষয়গুলো বলি, তারাও এক ধরনের কথা, একই কথা বারবার বলতে বলতে দেখা যায় সময় চলে যায়। জুমার আলোচনার মধ্যে এক পাশে আলোচনা, অনেক ধরনের কথাবার্তা অনলাইনে অফলাইনে মানুষকে কনফিউজ করে ফেলতেছে, এবং এত ইনফরমেশন আনফরচুনেটলি এখানে কথা বলার জন্য সনদের দরকার হয়, কিন্তু এখন তো কেউ সনদ দেয় নাই, আপনি কথা বলা শুরু করে দিয়েছেন। অনেক সময় দেখা যায় 50 to 60, 70% লোকের আরবি অ্যাক্সেস নাই। এখন আপনি যদি আরবির অ্যাক্সেস না থাকে, ইংরেজি জানেন সেটা ভিন্ন কথা, আপনার মধ্যে অনেক ইংরেজি জ্ঞান, কিন্তু আপনার আরবির অ্যাক্সেস না থাকলে তাহলে তো আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স অন্তত সব জায়গায় কেমন যেন একটা উগ্রতা, বেয়াদবি, একটা কেমন যেন গোড়ামি, যার কারণে মূল জিনিসটা আমাদের কাছে আসতেছে না, বা আমরা ওইটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি দূরে। এবং যারাই আহলে বাইত রাসূলের কথা বলে তাদেরকে শিয়া, এটা শিয়াদের বিষয় ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন খারেজিয়তের সিজন চলতেছে পুরা পৃথিবীতে। খারেজিয়তের সিজন বলতে আমাদের ইসলামী স্কলাস্টিক ওয়ার্ল্ডের মধ্যে, আমি সম্মানিত উলামায়ে কেরাম যারা এটা দূর দূরান্ত থেকে শুনতেছেন, আমি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আগে আপনারা জিনিসটা বোঝেন ভালো করে, এরপরে সোসাইটিকে বুঝেন, আমাদের ছেলেদের মাইন্ডসেট বুঝেন, এরপরে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা সিদ্ধান্ত নেন। প্রথম জিনিস, যে জিনিসটা জানা দরকার, আগে মাইন্ডসেটটা বুঝি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝি। আমাদের এখানে উম্মতে মুসলিমার মধ্যে অনেক বড় বড় আলেম আছেন, নিঃসন্দেহে অনেক বড় বড় আলেম। এটা আপনারা, আমি ইউথদেরকে স্পেশালি বলবো, দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ পিপল, প্লিজ লার্ন ইট, digest it and convey it to others. There are many scholars have come in the Muslim ummah, no doubt. Imam Azam Abu Hanifa, one of the greatest scholars of the Muslim ummah. Imam Shafi'i, Ahmad ibn Hanbal, Imam Malik, the scholars of hadith, scholars of fiqh, scholars of tafsir, scholars of aqidah, undoubtedly great scholar. But two scholars, দুইজন স্কলার উম্মতে মুসলিমাতে এমন এসেছে, two scholars emerged in the Muslim Ummah who has undoubted a great influence on the later generation of the Muslim Ummah. তারা উম্মতে মুসলিমার পরবর্তী প্রজন্মকে অনেক ইনফ্লুয়েন্স করেছে, করছে, ভবিষ্যতেও করবে। তার মধ্যে একজন হচ্ছেন হুজ্জাতুল ইসলাম আবু হামেদ আল গাজালি রাহমাতুল্লাহ, আরেকজন শেখ ইবনে তাইমিয়া। এই দুইজনের ইনফ্লুয়েন্স সোসাইটির মধ্যে সবচেয়ে বেশি, এখনো ভবিষ্যতেও থাকে। পার্সেন্টেজ কিরকম? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির যে ইনফ্লুয়েন্স উম্মতে মুসলিমার উপর, সেটা মোর দেন 90%, 90। শেখ ইবনে তাইমিয়ার ইনফ্লুয়েন্স ছিল লেস দেন 10% লোকের উপর উম্মতে মুসলিমার। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কিছু মানুষ মাইন্ডসেটের দিক থেকে অনেক গোড়া, তারা দেন দিয়ে ফতোয়া দিয়ে ফেলতে চায়, আইদার ইয়েস অর নো। তো those who are born by birth, by nature, those who are extreme in their thought, in their understanding, they generally love Ibn Taymiyyah very much. Their mental, sentimental attachment to Ibn Taymiyyah is undescribable. They always love Ibn Taymiyyah. এবং you will be amazed to know that last 10 to 15 years, alhamdulillah, এখন তো কমছে,
I mean, if you go back 2005 till 2020, yeah, 2019, those 10 years, you see bomb blast everywhere. Okay? And every individual, those who are involved in this criminal activity on the name of Islam, everybody is follower of Ibn Taymiyyah. Ask them, what's your ideology? Tilab Ibn Taymiyyah, Shaykhul Islam Ibn Taymiyyah. I'm not saying all the lovers of Ibn Taymiyyah are. No, I'm not saying that. Don't get me wrong. I said all the individuals, those who are involved, who were involved into this criminal activity, every individual is follower of Ibn Taymiyyah. But I'm not saying that all the followers of Ibn Taymiyyah are like that. I'm not saying that. I said all the guys who are involved in this criminal activity, they were the follower of Ibn Taymiyyah. Till today. So, Imam Ghazali Rahmatullah Alayhi, he influenced, and till today, many people accept Islam. Many people accept Islam just because of his work, Ahya Ulumuddin, Kimya Usada. Great, great work. So Saudi Arab এবং Middle East অস্তিত্বে আসার পরে, I don't know why it happened. They financially helped a lot this opinion or this ideology of Ibn Taymiyyah throughout the Muslim world. এই যে আপনারা দেখেন এটা বেদাত, এটা নাই, এটা নাই, এটা তুলবো না, এটা করবো না, এই নাই, সেই নাই, এগুলা শুরু হয়েছে কিছুদিন আগ থেকে এবং এটা অনেক প্রমোট হয়েছে, স্পেশালি উম্মতে মুসলিমা উসমানী খেলাফত পতনের পরে এই বিষয়গুলো পৃথিবীর মধ্যে অনেক প্রমোটেড হয়েছে, যার কারণে মুসলিম দুনিয়ার মসজিদগুলোর মধ্যে অনেক বেশি ডিভিশন তৈরি হয়ে গেছে, যেটা হিলারি ক্লিনটন ওনার সেনেট দুনিয়ার মধ্যে বলছে যে উই হ্যাভ প্রমোটেড ওয়াহাবি ব্র্যান্ড অফ ইসলাম। বুঝতে পেরেছেন আপনারা? তো ইবনে তাইমিয়া অনেক ব্যাকআপ পেয়েছে। ব্যাকআপ পাওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা যারা ওই স্কুলের সাথে জড়িত, ওনারা ইমাম গাজ্জালির নামই শুনতে পারে। এবং আমি একবার শুনে অবাক হয়ে গেছি, এক ভদ্রলোক আল-বিন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, উনি পড়তেছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ঠিক আছে, আপনি আপনার ইমাম, আপনি রাহিমাহুল্লাহ আর রাদিয়াল্লাহু আনহু বললে আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন। কিন্তু আপনি যখন গাজ্জালির নাম নিচ্ছেন, আপনি বলতেছেন ওয়াকাল আল গাজ্জালি হাদাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তাকে হেদায়েত করবে। যার কিতাব পড়ে এখনো মানুষ মুসলমান হয়, যার কিতাব পড়ে এখনো মানুষ মুসলমান হয়। এটা মুসলিমার বড়, আমি কি বলবো, আমাদের বড় দুর্ভাগ্য। এখনো আপনারা আপনাদের ইউথের সাথে পরীক্ষা করে দেখতে পারেন, আপনি ইমাম গাজ্জালির সাথে তার পরিচয় করিয়ে দেন, দেখেন তার অবস্থা কি। ঠিক আছে, এই আইডিওলজিটার কারণে এখানে আহলে বাইত রাসূলের নাম, এশকে রাসূলের প্রশ্ন আসলেই শিরকের ফতোয়া চলে আসে, এবং আহলে বাইত রাসূলের প্রশ্ন আসলেই শিয়াইজমের ফতোয়া চলে আসে। অথচ এই জিনিসগুলা তো কোরআনের মাধ্যমে এস্টাবলিশড। আল্লামা ইকবাল বড় চমৎকার বলেছেন, আয় খোদা, হারাম দিয়ে, কোরআন দিয়ে, দ্বীন দিয়ে, মানে আমাদের হারামও একটা, কোরআনও একটা, কিবলা একটা, ধর্ম একটা। কাশ আগার হাম भी এক হতো, মানে যদি আমরাও যদি এক হইতে পারি। বুঝতে পেরেছেন? সব এক, সব একসাথে হজে যাচ্ছি না। আমার ভাইরা, এই যে আমি এগুলা যাদের কথা বলতেছি, আমাদের ভাইরা হজের মধ্যে প্রত্যেকে হজের গ্রুপ আছে। হজের গ্রুপ দুই কারণে করেন, আমি আমার কথা বলি, বাকিগুলা বাদ দেই। দুই কারণে করি, একটা হলে ভালো পয়সা ভালো করে ইনকাম করব, আর একটা হচ্ছে আমি আমার আইডিওলজিটা প্রচার করব। কিন্তু আমি প্রচার বলি কি দ্বীনের খেদমত, আসলে কেউ দ্বীনের খেদমত করি না। প্রত্যেকে যার যার আইডিওলজি যেটা, সেটাকে আপনি প্রমোট করতেছেন। এবং আমি গতবার যখন হজে গেছি, দুইটা বড় তাবু, আমি সবাই চিনেন, আমি ওই তাবুর পাশ দিয়ে যাচ্ছি, ওখানেও উনি বেদাত আর শিরকের বিষয়গুলো হাজি সাহেবদেরকে শিখাইতেছে। You don't do this, you do this, this is not allowed, this is allowed. This is not allowed, it is said by Ibn Taymiyyah, nobody else. কিন্তু আপনি বলার সময় ইবনে তাইমিয়ার নাম নিচ্ছেন। আমি ইবনে তাইমিয়া ফিকহি জগতে আমরা গ্রহণ করি ইবনে তাইমিয়া, কিন্তু আকীদার জগতে আমরা ইবনে তাইমিয়াকে আমি কেন পুরো আলেম গ্রহণ করে না।
আজা ইউনিভার্সিটি পৃথিবীর সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি বর্তমানে। আজা ইউনিভার্সিটি আগেকার ক্ষেত্রে ইবনে তাইমিয়াকে গ্রহণ করে না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমরা ওই যে তাবুর মধ্যে আপনারা শিক্ষা দিচ্ছেন এগুলা, এটা বেদাত, এটা শিক্ষা দরকার নাই। মানুষকে তাকওয়া শিক্ষা দেন, পরহেজগারি শিক্ষা দেন, মানুষের দিলটা নরম হোক, কানেক্টেড হোক। ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাতের সময়, ওখানেও আমি আমাদের মানে সব জায়গার মধ্যে তাবুতে এমন ওয়াজ চলতেছে, এমন ওয়াজ, কেউ বেদাত না, কেউ ওখানেও আমরা ওয়াজ থেকে বের হইতে পারি। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তো একটা জিনিস বলে দিয়েছেন, সুতরাং এটা নিয়ে আমরা সেপারেট করার কোনো সুযোগ, মানে এটা নিয়ে ডিভিশন করার কোনো সুযোগ নেই। আমি যে আয়াতটা পড়েছিলাম যত আমাদের কাজে আহমেদ ইউসুফ ছিলেন তখন, এটা সূরা আহজাবের আয়াত। এই আহজাবের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর স্ত্রীগণ সম্পর্কে কথা শুরু করেছেন। আমার নবীকে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নবী, কত সম্মান করে বলতেছেন। দেখেন, কিছু আসে যায় না, আমার আল্লাহ যদি ইয়া মুহাম্মদ বলতো এখানে কোনো অসুবিধা ছিল? হি ইজ দ্য ক্রিয়েটর, হি ক্যান সে এনিথিং হি ওয়ান্ট, ফাআলু লিমা ইউরিদ। দেয়ার ইজ নো সাচ পাওয়ার, অথরিটি who can say that this is not acceptable. No, everybody is created by Almighty Allah. He is alone, He is one, the most strongest and greatest. But উনিও বলতেছেন ইয়া আইয়ুহান নবী, কত সম্মান সূচক। আমরা বলি না বাবা, বাবা ছেলেকে বাবা করে কত সম্মান করে বলে না? নিশ্চয়ই সন্তানের ওই পজিশনের কারণেই তো বলে। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী, ও মাই বিলভেড প্রফেট, ঠিক আছে, কুল, আপনি বলে দিন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, মানে আমাদের মাদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তারা কি চায়? দুনিয়া। তারা আশপাশের লোকজনের লাইফস্টাইল দেখতেছে, তারা যদি মনে করে যে আশপাশের লাইফস্টাইল যদি এরকম হয়, আমাদের ঘরের লাইফস্টাইল এটা কেমন যেন একটু, হ্যাঁ, বলতেছেন তাদেরকে জিজ্ঞেস করে নেন হাবিব, তারা কি চায়? দুনিয়া, সৌন্দর্য, জিনা। যদি এটা চায় তো তাদেরকে বলেন ফাতাআলাইন উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমরা যে আপনারা যেভাবে চান, ঠিক আছে, আমি আপনাদেরকে ওইটা দিয়ে বিদায় করে দেই। কারণ আমার এই মাহলের মধ্যে আমি ওই অ্যারিস্টোক্রেটিক যে একটা ব্যাপার স্যাপার ওইটা অ্যারেঞ্জ করতে পারবো, আমি আপনাদেরকে সম্মানের সাথে কি করে দেব? বিদায় করে দেব। ওয়া ইন কুনতুন্নাল্লাহা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, যদি আপনারা আল্লাহর রাসূলকে চান, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা, না শুধু ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূল, শুধু আল্লাহ বললে হইতো না, বুঝছেন? আল্লাহও আছে, সাথে রাসূলও আছে। যদি আল্লাহ এবং রাসূলকে চান, ওয়া দারাল আখিরা, এবং আখিরাতকে চান, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, আপনাদের মধ্যে আপনাদের তো আপনি আল্লাহ, রাসূল এবং আখিরাত যদি আপনাদের নিয়ত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ আখিরাত রেখেছেন আপনাদের জন্য। আয়াতে এক অংশ, তাইলে আল্লাহ কাদের সাথে কথা বলতেছেন? আমার নবীর স্ত্রীদের সাথে। কেমনে বুঝছেন? গতবার বলেছিলাম না, কুনতুম আর কুনতুন্না। আমরা পুরুষদের জন্য কি বলি? কুনতুম, মহিলাদের জন্য কুনতুন্না, পুরুষদের জন্য মিনকুম, পুরুষদের জন্য, মহিলা হলে মিনকুন্না। তাহলে তুম কুন্না হয়ে যায়, তুম তুন্না হয়ে যায় মহিলা হলে। তাহলে আমার আল্লাহ কথাটা শুরু করেছেন কাদের জন্য? আমার নবীর স্ত্রীদের জন্য। আয়াতের দ্বিতীয় অংশ যায়, এটা হচ্ছে 30 নম্বর আয়াত। গতবার একটা ছিল 28 থেকে শুরু করেছে। আবার আমার নবী, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া নিসা আন নবী, ও আমার নবীর স্ত্রীগণ, আমাদের আম্মারা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানা ইউদাআফু লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। হে আমার নবীর স্ত্রীগণ,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভদ্র নম্র, আমার নবীর পক্ষে এত এরকম হার্শ কথা বলা সম্ভব না। আমার নবী তো অসম্ভব জেন্টল ছিলেন, অসম্ভব জেন্টল ছিলেন। আমার নবী রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ তুলে তাকাতেন না, এমনিতে সাইড করে রেওয়ায়েতের মধ্যে আসতেছে রাস্তার এত পাশে হাঁটতেন মনে হয়তো রাস্তা থেকে পড়ে যাবে। আমার নবী কখনো উঁচু আমাদের কথা বলতেন না। আমার নবীর কথা আমার নবী শুনতেন, আর যাকে বলতো সেই শুনতেন। তৃতীয় ব্যক্তি আমার নবীর কথা শুনতে পেতেন না, এত সফট কথা বলতেন। এবং আমার নবীর আরেকটা বিষয় ছিল স্মাইলি ফেস। তো যেই আমার নবীকে সালাম দিত সে রিল্যাক্স হয়ে যেত আমার নবীর স্মাইল দেখে। আমার নবী যখন হাসতেন ওর দাঁত দিয়ে চন্দ্রের যে আলোক রশ্মি, আমার নবীর দাঁত মুবারক দিয়ে ওই রশ্মি বের হতো। And a special light comes out of the teeth of the Holy Prophet sallallahu alaihi wasallam when he used to smile at the time of meeting with other brothers. দাঁত থেকে একটা দাঁত মুবারক থেকে একটা খাস রশ্মি বের হতো। আর আমার নবীকে দেখতে অসম্ভব ফর্সা ছিলেন না, আবার একেবারে ডার্কও ছিলেন না। আমার নবীর কালার কম্বিনেশন অফ বোথ। আমার নবীর কালার 14 তারিখের চাঁদের মতো জ্বলতো। আমার নবীর সামনে কাউকে সুন্দর মনে হতো না, আমার নবীর সামনে কাউকে আমার নবীর চেয়ে লম্বা মনে হতো না। অথচ আমার নবী অনেক লম্বাও ছিলেন না, অনেক শর্টও ছিলেন না, মিডিয়াম প্রকৃতির ছিলেন। যেই দেখতো সাহাবায়ে কেরাম বলতেছেন চুম্বকের মতো আকর্ষণ করতো আমার নবীর পার্সোনালিটি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, এখনো পর্যন্ত আমরা যখন আমাদের উলামায়ে রব্বানির মজলিসে বসি, বাংলাদেশের মধ্যে অনেক কম পেয়েছি। ডক্টর আলী জুমা, ডক্টর শেখ উমর হাশেম, শেখ হাবিব উমর, হাবিব আলী, একদম আমি আপনাদেরকে কথা যেগুলো বলতেছি এক্সাক্ট ওনাদের সামনে ঠিক সেরকম। আমি হাসি বাদে গম্ভীর কখনো দেখি নাই, জাট অবস্থায় কখনো দেখি নাই, যা এখানে তা এখানে। হাবিব আলী জিফরি আমাদের উস্তাদও, আমার পীর ভাইও। তো পীর ভাই বলবো না, বেয়াদবি হবে, উস্তাদ, ঠিক আছে? কারণ আমার শেখ যিনি, ওনার শেখ হোক তিনি, সেই হিসেবে বলতেছি একটা, কিন্তু তবুও বেয়াদবি। আমাদের উস্তাদ। আপনি পানি পান করা থেকে শুরু করে উঠা বসা এক্সাক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার একটা, আপনি যদি মুখস্থ করতে চান যে আমার নবী ডেইলি সুন্নাত কি, আপনি হাবিব আলীকে পুরো দিন দেখে যা দেখবেন ওটাই আমার নবী সুন্নাত। সুবহানাল্লাহ। এত খাওয়া দাওয়া সামনে দেওয়া হয়, আমরা হলে কি করি বিসমিল্লাহ, যদি একটু পেটের খিদা থাকে, কিন্তু আজি ওই আপনি আমরা রিওয়ায়াতের মধ্যে যেগুলো পড়েছি ঠিক সেরকম খাওয়া দাওয়া, কাপড় চোপড়, কথা বার্তা, চাল চলন, প্রত্যেক কিছু মানে আপনার সুগন্ধি আসবে, মনে যেন রাসূলের পাকের সুগন্ধি আসবে। প্রথম জিনিস আমাদেরকে পড়াইতেছে, প্রথম কথা কি ছিল জানেন? আমাদেরকে বলতেছে বেটা, যে তালেবে ইলম মানে হচ্ছে ছাত্র। তো যে ছাত্র তার ছাত্রত্বের সময় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে নাই, আমি তাকে ছাত্র মনে করি না। The student who doesn't see or who didn't see Holy Prophet sallallahu alaihi wasallam in his dream, I do not consider him as a student. He cannot be a student of knowledge. He cannot be a seeker of truth. He hasn't seen the truth. How come he become a seeker of truth? দেখছেন শাহ, আমি যখন আমাদের দেশ আর এখানে মিলাই, কোন মিলজুল, আমাদের সব কিছু এখানে। আমি গত 2 বছর বাংলাদেশের ওয়াজের ময়দানে, আমি জানি না আমার আগের পরে, আমি উইদাউট এনি ব্রেক গত 1.5 বছর, প্রায় 1.5 বছরের চেয়ে বেশি, 2 বছরের চেয়ে একটু কম, উইদাউট এনি সিঙ্গেল ডে ব্রেক আমি বাংলাদেশে আমার মনে গড়ে 2-3টা প্রোগ্রাম করছি, উইদাউট এ সিঙ্গেল ডে ব্রেক। আমার কাছে এখন যখন মনে হয় যে ওগুলা যতগুলা মানে ইল্লা মাশাআল্লাহ সবাই না, কিন্তু ম্যাক্সিমাম আমাদের এখানে সব বক্তব্য দিয়ে দুনিয়াদারি উল্টাই ফেলতেছি, সব এখানে। আমরা কাউকে কানেক্ট করতে পারতেছি না। আরে ভাই, আমি যদি আপনার চোখের পানি, আমার চোখের পানি, খৌফে খুদা, হায়া, এগুলো যদি আপনার ভিতরে না আসে, তো এগুলা সব জবানের কথা। কানেক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এখানে নাই। এই কারণে ডক্টর শেখ নূর রব্বানী গত আমাদের প্রোগ্রামে বলতেছিলেন, তো আমরা মসজিদের মধ্যে শুধু এখন নতুন তাল শুরু করেছি, মসজিদে খেলাধুলা, মসজিদে ব্যাডমিন্টন কোর্ট। তো কেন? ও ইউথকে একসাথে করতে হবে। তো আমরা এখন ওগুলোর দিকে কেন ঝুঁকতেছি? কারণ ইউথকে কানেক্ট করার আসল যে কানেক্টিভিটি, সেটা তো আমরা লস করে ফেলেছি। উই লস্ট ইট। আসল কানেক্টিভিটি হচ্ছে কলব টু কলব,
এখন হয় তারটা মরা নতুবা আমারটা মরা। তারটা মরা হইতে পারে না, মরা আমারটা, মরা আমারটা। তো আমার মরা কলম নিয়ে তার রুগ্ন কলমকে আমি কোন রকম কানেক্ট করতে পারতেছি, বুঝতে পারতেছেন? যার কারণে কেউ কাউকে চিকিৎসা করাইতে পারতেছে না। সেই জন্য বলতেছি ইন্ডিয়া চলো। বুঝতে পেরেছেন? চমৎকার কথা বলেছেন এটা, যে আমরা কানেক্ট করতে পারতেছি না আমাদের সন্তানদের সাথে। কেন? কারণ এটা তো আসলে মুখের বিষয় না, এটা কানেকশনের বিষয়। তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। আমার নবী স্ত্রীদেরকেও খাসলি বলতে পারতেছে না যে তোমরা থাকলে থাকলো, না থাকলে যাও। এই কথা আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, এই নিসান নবী, এই আমার নবীর স্ত্রীগণ। অথচ আমার নবীকে বলে দিলে আমার নবী বলে, আমার নবীকে যেটা বলতে বলছে সেটা কিন্তু সিম্পল কথা। আপনারা যদি দুনিয়া চান তো আমি আপনাদেরকে সসম্মানে কি করে দেই, বিদায় করে দেই। আর আপনারা যদি আল্লাহ রাসূল আখিরাত চান তাহলে তো আল্লাহ এক্সিলেন্ট আখিরাত আপনাদের জন্য ব্যবস্থা করেছেন। এতটুকু আমার নবী আর বলতেছেন না, কিন্তু হার্শ কথা যেটা সেটা আমার নবীকে আনেন না, আমার আল্লাহ নিজে বলতেছেন, ইয়া নিসান নবী, হে আমার নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানা, আপনাদের মধ্যে কেউ যদি ইনডিসেন্ট অসমীচীন কাজের সাথে জড়িয়ে পড়ে, অসমীচীন কাজের সাথে জড়িয়ে পড়ে, মনে রাখবেন আপনাদের আযাব কিন্তু একটা না, আপনাদের আযাব হবে ডাবল। আপনাদের আযাব ডাবল। মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, আপনাদের আযাব ডাবল হবে কিন্তু। এবং ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, এটা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আযাবের কথা যখন আসছে, ওয়ার্নিং যখন আসছে, তখন আমার আল্লাহ নিজে দিয়েছেন, আমার নবী মাঝখানে আসেন নাই। কারণ এত বড় ওয়ার্নিং আমার নবী দিতে পারতেন ভেরি সফট এন্ড জেন্টল, ভেরি সফট এন্ড জেন্টল। এর পরবর্তীতে আমার নবী আবার আমার আল্লাহ বলছেন, দেখেন রাইট রং, পজিটিভ নেগেটিভ দুইটা একসাথে বলতেছে। ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। যদি খারাপ হয় দুই ডবল আযাব। আর যদি ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আর আপনাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি অনুগত, those who are highly obedient to Allah and his beloved Rasul, দেখেন প্রত্যেক জায়গায় আমার আল্লাহ আল্লাহর সাথে রাসূলকে রেখেছে। ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এর আগে ইয়া নিসাআন নবী, এর আগে আপনি যান ইন কুনতুন্না তুরিদনা আল্লাহা ওয়া রাসূলাহু। আমি বারবার আপনাদেরকে বলছি আল্লাহ রাসূল একসাথে, একসাথে। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে যারা those who are obedient to Allah and his Rasul wa ta'mal salihan, এবং নেক কাজ করে, তাদের জন্য অসমীচীন হলে আযাব যেমন ডাবল, সমীচীন হলে নিয়ামতও তেমন ডাবল। নিয়ামতও তেমন, স্পেশালিটি আছে তো, স্পেশালিটি না থাকলে তাহলে ডাবল হবে কেন? আপনি বলতেছেন আমার মতো, আমার নবীর স্ত্রীরা আমাদের মতো না, নবী কেন আপনার মতো হইল? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি, আমার স্ত্রী যদি গুনাহ করে আযাব একটা, আমার স্ত্রী সওয়াব করলে রহমত একটা, আমার নবীর স্ত্রীগণ, আমাদের আম্মা জান, এনারা যদি করেন অসমীচীন কাজ আযাব দুইটা, ভালো কাজ করলে সওয়াবও দুইটা। তো আমার নবীর স্ত্রীগণ আমাদের মতো না, নবী আমাদের মতো রয়ে গেল, হায়া হওয়ার কথা, হায়া হওয়ার কথা। আচ্ছা, এরপরে এবার এখন আমার নবী কথা বলতেছে, আমার আল্লাহ কথা বলতেছেন। মাঝখান থেকে আমার নবী সরে গেছেন, আমার নবী শুধু আয়াতগুলো পড়ে আমাদের নবী স্ত্রীগণ, আমাদের মাদেরকে বলে দিয়েছেন, ইয়া নিসাআন নবী, হে আমার নবীর স্ত্রীগণ, লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, মনে রাখেন আপনারা পৃথিবীর অন্যান্য নারীদের মতো নন, ইউ আর নট লাইক আদার গার্লস এন্ড লেডিস, আপনারা অন্য কারো মতো নন। লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, তাহলে আমার নবীর স্ত্রীগণকে বলা হচ্ছে তোমরা, আপনারা অন্য মহিলাদের মতো নন। নবীর স্ত্রী হওয়ার কারণে নবীর স্ত্রীগণ অন্য মহিলার মতো নন। আমার নবী আপনার মতো হইল কেমনে? আমি বলতেছি না, কোরআন শরীফে বলতেছে লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, কখন ইত্তাকাইতুম, যদি আপনাদের ভিতরে তাকওয়া পরহেজগারি থাকে তো আপনারা পৃথিবীর অন্য 8-10 জন মহিলার মতো নন। Oh, the wives of the Holy Prophet sallallahu alaihi wasallam, if you are righteous, then you are not like other
ladies and girls and women in the world. You are very special because you are affiliated to the Holy Prophet sallallahu alaihi wasallam as wives of the Holy Prophet. فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا। আপনারা যখন পরপুরুষের সাথে কথা বলবেন সেটা যেন এমন স্টাইলে না হয় যে স্টাইলে হলে যার সাথে কথা বলতেছেন তার ভিতরে একটা সফটনেস তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, ওয়াকুলনা কাওলান মারুফা, আপনারা আপনাদের কথাটা ডিসেন্ট ওয়েতে রাখবেন কিন্তু আকর্ষণীয় ওয়েতে না। তাইলে এটা আমার নবীর স্ত্রীদের প্রতি আমার আল্লাহর গাইডলাইন। এর পরবর্তীতে এতক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল করতেছেন কিনা আমি আয়াতটা আবার পড়ে শোনাচ্ছি শুধু তুলনা কুলনা বোঝানোর জন্য। তাইলে আমার আল্লাহ কথা বলতেছেন আমার নবীর স্ত্রীদের সাথে। আচ্ছা, এখন আসছে আসল আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ওয়াকারনা, এখানেও নুন আসছে না, এটা মহিলার জন্য, আমার নবীর স্ত্রীদের জন্য। আপনারা আপনাদের ঘরে অবস্থান করবেন, ঘরে অবস্থান করবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এগেন আবার ওয়ালা তাবাররাজনা, নুন, এটা মহিলাদের জন্য। আপনারা জাহিলি যুগের মহিলারা হাফ নেকেড বা এই ধরনের যে ড্রেস আপ, ইনডিসেন্ট ড্রেস কোড ব্যবহার করতো সেটা আপনারা করবেন না, সেটা আপনাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে সৌন্দর্যের প্রকাশ, বহিঃপ্রকাশ, এবং আমাদের দেশে যেটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে, ঠিক না? এই যে এগুলারে কি বলে, মেকআপ, তারপরে আমরা ওই যে আমাদের মহিলাদেরকে ওই যে পার্লার। আমি আমাদের মা বোনরা অনেক জায়গা থেকে শুনতেছেন, এটা আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। আমি আপনাদেরকে আমাদের আত্মীয় স্বজন সকলের প্রতি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আপনারা ঘরের মধ্যে বসে একবার চিন্তা করবেন। আমার আল্লাহ আমার নবীর স্ত্রীগণ থেকে বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা যেন তাদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ না করে, যেটা জাহেলি যুগের ট্রেন্ড ছিল, জাহেলি যুগের মহিলারা করতেন। সৌন্দর্যের বহিঃপ্রকাশ করা, আমার নিয়ত হচ্ছে আমার সৌন্দর্যটা প্রকাশ হোক, আরেকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করুক, প্রেজ করুক, অথবা আমার দিকে তাকাক। এটা একটা হারাম কাজ এবং এটা সমাজের মধ্যে অশ্লীলতার প্রমোশনের ক্ষেত্রে যেই মেইন ফ্যাক্টরস গুলা কাজ করে, দেয়ার আর 5 to 6 factors. They play very important role for the promotion of vulgarity, nudity, indecencies in the society. ফাহিশা যেটাকে বলে, এটার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে one of the main factors হচ্ছে আমাদের প্রেজেন্টেশন অফ আওয়ার বিউটি। আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ করব, আমরা এটা মাহে মুহররমের মধ্যে আমাদের অনেক মা বোন, আমরা অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা করি। মনে রাখবেন, ভিতরে ইয়াজিদিয়তকে লালন করে আমরা যদি হুসাইনিয়তকে পালন করি, লালন করি ইয়াজিদিয়ত, পালন করি হুসাইনিয়ত, তাহলে এটা নিফাকত হবে, মুনাফিকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন না। সুতরাং আমরা ভিতরে বাহিরে হুসাইনি হই, আমরা যেটা লালন করি সেটাই পালন করি, তাহলে জিনিসটা সোনায় সোহাগা হবে। সুতরাং আমি আপনাদেরকে এটা গ্যারান্টির সাথে বলতে পারি, কিয়ামতের ময়দানে যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমরা দাঁড়াই, উনি কিন্তু পালন কোনটা করেছে সেটা দেখবে না, লালন কোনটা করেছে সেটা দেখবে। আমার এই কথাগুলো আপনারা দয়া করে কনসিডার করবেন এবং মা বোনদের কাছে প্রচার করবেন এবং নিজের মেয়ে নিজের বোনের ক্ষেত্রে জিনিসগুলো খুব টাইটলি হ্যান্ডেল করবেন। সমস্ত বাপদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমাদের বিয়ে শাদীর ড্রেস আপ যেন হুদুদ ক্রস না করে। আমরা মুসলমান, আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদেরকে ছেলেদের জন্য ড্রেস কোড দিয়েছেন আল্লাহ, মেয়েদের জন্য ড্রেস কোড দিয়েছেন। আমরা যদি ড্রেস কোড গুলাকে নিজেদের জীবনের মধ্যে পালন করি, লালন করি, অ্যাপ্লাই করি, আমরা চলে যাওয়ার পর রাস্তার মধ্যে কেউ দেখে যেন যদি এরকম হয় বুঝতেই না পারে এটা কোন ঘরের সন্তান, মুসলমানের সন্তান না ও মুসলমানের সন্তান। তো এটা তো আমার আইডিওলজির সাথে যায় নাই। আমি আবার নামাজ দোয়া করতেছি ঘরের মধ্যে এসে, ফায়দা নাই। কেন জানেন? কারণ আমি আমার এই ড্রেস কোডের কারণে, আমার এই বিউটিফিকেশনের প্রেজেন্টেশনের কারণে সোসাইটির মধ্যে এক ধরনের একটা ক্রাইম আছে, সেটা বেড়ে যাচ্ছে এবং তার ক্রাইমের জন্য সে যেমন দায়ী হচ্ছে আমিও তেমন দায়ী হচ্ছি। অথচ আমি ওই কাজের সাথে জড়িত হই নাই, কিন্তু আমার কারণে জিনিসটা প্রমোশন হচ্ছে।
আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ, আমার নবীর স্ত্রী আমাদের মাদেরকে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রথম সময়কারের জাহেলি যুগের যে সৌন্দর্যের প্রেজেন্টেশন সেটা থেকে নিজেদেরকে দূরে রাখো। আমাদের এখানে তো এখন ওই প্রেজেন্টেশনের জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ব্যবহার হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজীব দুনিয়া হয়ে গেছে, আজীব দুনিয়া। এবং সেই জায়গার মধ্যে এত ধরনের অরাজকতা হয়। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। সাবজেক্ট যেহেতু এটা আমি অধিকার যাচ্ছি না, আপনারা জিনিসটা মাথায় রাখবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ, আপনারা নামাজ কায়েম করেন, আমার আল্লাহর নির্দেশ। ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাজ যাকাত, তাইলে ওয়া আকিমনা আবার নুন, পুরুষ মানুষ হলে কি বলতো? ওয়া আকিমুস সালাহ। আর আবার আসছে ওয়া আতিনাজ যাকাত নুন। আর যদি পুরুষ মানুষ হইতো ওয়া আতুজ যাকাত হইতো। ঠিক আছে? তাহলে ওয়া আতিনাজ যাকাত, এরপরে কি বলেছে? ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূল। তাহলে কয়টা নির্দেশ দিয়েছে? আপনারা সৌন্দর্যের বহিঃপ্রকাশ করবেন না, আপনারা নামাজ কায়েম করবেন, যাকাত দিবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুকরণ করবেন। এতটুকু। মাঝখানে এবার ওই আয়াতটা এসেছে যেটাকে আমরা আয়াতের তাতহীর বলি। সেটা কি? এখন দেখেন এতক্ষণ পর্যন্ত আয়াত চলেছে তুমনা গুন্না, হ্যাঁ, এগুলা দিয়ে তো। এখন দেখেন আয়াতের মাঝখানে পেটের ভিতরে আমার আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। বুঝতে পেরেছেন? তাহলে হওয়ার দরকার ছিল কি? গুন্না। কারণ আমার আল্লাহ কথা বলতেছেন তো আমার নবীর স্ত্রীদের সাথে। আপনি একেবারে শুরু থেকে, যে আমি পুরো আয়াতগুলো পড়তেছি যেন অ্যাড্রেসটা আপনারা বুঝতে পারেন। তাইলে শুরু থেকে অ্যাড্রেস হচ্ছে কুন্না তুমনা, মহিলাদের জন্য, আমার নবীর স্ত্রীদের জন্য। কিন্তু এই জায়গার মধ্যে এসে কিন্তু আবার পরের আয়াতগুলোর মধ্যে আবারও কুন্না তুমনা এসেছে। আমি একটু রাখি আয়াতটা, তারপরে আপনারা বুঝতে পারবেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা ওয়া ইউতাহহিরাকুম। হওয়ার দরকার ছিল কুন্না, কিন্তু ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই মাঝখানে এই দুই কুম বাদে উপরে সব কুন্না আর কুন্না। এরপরে নিচের আয়াত দেখেন ওয়াযকুরনা। পুরুষ হলে কি হইতো? ওয়াযকুরু। কিন্তু আমার আল্লাহ কথা বলতেছেন কাদের সাথে? আমার নবীর স্ত্রীদের সাথে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, ফি বুয়ুতিকুন্না। কুম হলে পুরুষ, কুন্না মহিলা, কারণ মহিলাদের সাথে কথা বলতেছেন। কোন মহিলা? আমাদের মাদের সাথে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। এবং আপনারা পড়বেন, স্মরণ করবেন যা আয়াত আপনাদের ঘরে তিলাওয়াত হয়। কারণ আপনাদের ঘরেই তো কোরআন নাযিল হয়। তো যেই কোরআন নাযিল হয় আপনাদের ঘরে, তিলাওয়াত হয় আপনাদের ঘরে, সেগুলাকে কি করবেন? পড়বেন, স্মরণ করবেন। হ্যাঁ, মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খবীরা। নিশ্চয়ই আল্লাহ লতীফ এবং খবীর, সবকিছু সম্পর্কে জানেন, অতি সূক্ষ্ম। আগাগোড়া সব জায়গার মধ্যে কুন্না আর কুন্না, শুধু মাঝখানের এই আয়াতের মধ্যে দুইটা এসেছে কুম। বুঝতে পেরেছেন কেন কুম আসলো? এই আয়াতের অর্থ হচ্ছে এটা 33 নম্বর আয়াতের পেটের মাঝখানে এসেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। ইন্নামা মানে শুধুমাত্র, অনলি, নিশ্চয়ই, ইউরিদুল্লাহ আল্লাহ ইচ্ছা পোষণ করেন, লিইউযহিবা দূরীভূত করতে, আনকুম তোমাদের থেকে। মাওলা তোমাদের মধ্যে আপনি কাকে বলতেছেন? এতক্ষণ তো আনকুন্না ছিল, কুন্না হলে শুধু স্ত্রীরা বুঝাইতো, তখন এখানে যে কিছু পুরুষ মানুষও আছে সেটা বোঝা যাইতো না। তো কুম বললে কুন্ন এসে যায়। কুম বললে আমি যখন পুরুষদের জন্য বলবো কুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাকুন্না বলেন না, খালাকাকুন্না বলেন না। কুন্না হলে শুধু মহিলা হইত, কুম বললে পুরুষ,
কিন্তু পুরুষের ভিতরে মহিলাও, তো কুমের ভিতরে পুরুষও থাকে মহিলাও থাকে। সেই কারণে কি বলেছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে কুমকে সৃষ্টি করেছি এক নাফস থেকে, এক ইন্ডিভিজুয়াল থেকে। সেখানে কুম বলেছে, কুমের মধ্যে ছেলে মেয়ে দুজনই ইনক্লুডেড হয়। তো এখানে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, আগে পরে সব কুম না, মাঝখানে শুধু কুম। মওলা এই কুম কেন হইল? তো যদি শুধু কুম না বলতাম শুধু মহিলা থাকতো। এখন কুম বলার কারণে আলে রাসূলের মধ্যে কুমও আছে, কুমও আছে, পুরুষ ও মহিলা সবাই ইনক্লুডেড। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, রিজস অপবিত্রতা। আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা হচ্ছে শুধুমাত্র আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা দূরীভূত করে দিতে। এতটুকু বলে ক্ষান্ত হন নাই। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আপনাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করা, সেটাই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে? তাইলে আমার নবীর স্ত্রীগণের মধ্যে কুম চলে আসাতে তাহলে পুরুষ মানুষও ঢুকেছে। এখন আমরা আয়াত বোঝার জন্য আমরা কি করি? আমরা হয় কোরআনের অন্য আয়াত খুঁজি অথবা হাদিসে রাসূল খুঁজি। এখন হাদিসে রাসূলের মধ্যে এটা ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন, ইমাম তাবরানিও বর্ণনা করেছেন। এটা ইমাম তিরমিজি বলেন, ইমাম তাবরানি বলেন। হাদিসের কিতাবের মধ্যে তিরমিজি যখন বলি তো 6 কিতাবের এক কিতাব ইমাম তিরমিজি। উনি বলতেছেন আন ওমর ইবনে আবি সালামা রবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর বিন আবি সালামা রবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা قال لما نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة। উনি বলছেন এই আয়াত যখন হযরত উম্মু সালামার ঘরে, আমার নবীও ছিলেন, আমার নবীর উপর নাযিল হয়েছে এই আয়াত, এই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আমার নবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, এই আয়াত নাযিল হলো। আমার নবী কি করলেন? আমার নবী ফাদাআ ফাতেমা, আমার নবী হযরত ফাতেমাকে ডাকলেন, ওয়া হাসানান, হযরত হাসানকে ডাকলেন, ওয়া হুসাইনান, হযরত হুসাইনকে ডাকলেন। ফাজাল্লালাহুম বিকিসা, তাদেরকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। ওয়া আলিয়ুন খালফা যাহরিহি, হযরত আলী দাঁড়িয়েছেন আমার নবীর পিঠের পিছনে। তাইলে আমার নবীর সাথে কয়জন? হযরত ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন এবং পিঠের পিছনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আয়াত কোনটা নাযিল হওয়ার পরে এই ঘটনা ঘটতেছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুম্মা ক্বাল, এগুলাকে সবাইকে একসাথে চাদরের ভিতরে এনে আমার নবী বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরা আমার আহলে বাইত। ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, আল্লাহ তাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পুত পবিত্র করে। ক্বালাত উম্মু সালামা, এটা দেখার পরে হযরতে উম্মু সালামা আমাদের আম্মা এবং বড় গায়রত সম্পন্ন, আর আমাদের উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অসম্ভব সেনসিটিভ প্রেস্টিজিয়াস লেডি ছিলেন। এবং আমার নবী যখন ওনাকে প্রস্তাব দেন, আমরা পড়েছি, আপনাদের স্মরণ থাকার কথা, উনি বলেছিলেন এই কথা আমার নবী কি, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তাব আমার জন্য বড় নিয়ামত, কিন্তু আমি একটু খিটখিটে স্বভাবের, গায়রতপূর্ণ বেশি, আমি মানে কোন একটু ধরেন আমাদের মধ্যে আমাদের স্ত্রীগণের মধ্যে অনেকে আছে না, একটু কিছু বলে নিতে পারে না, লোড নিতে পারে না, তা আমরা আরো রেগে যাই। হ্যাঁ, একটু করে বললে কি হয় না, না পার্সোনালিটি বুঝতে হবে না, সব পার্সোনালিটি তো এক ধরনের না, সব পার্সোনালিটি এক ধরনের। আপনার মধ্যে যেমন সম্মান বোধ আছে, অনেক মহিলা আছে, আমার বড় ফুফু এরকম ছিল, পুরুষ মানুষের মধ্যে কিছু বলা যাইতো না, বুঝতে পেরেছেন? এখন আপনারা কি দৌড় দিবেন এটার জন্য? না, এটা আল্লাহ যেই নেচারে যাকে বানিয়েছে, বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের তরুণ প্রজন্ম, তাদের তো এটা জানা দরকার যে তোমার একটা বললে তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মনে হয়, এটাই তো আমরা বলি না, মহাভারত অশুদ্ধ হয় না। আপনার মধ্যে যেমন গায়রত আছে, মহিলাদের মধ্যে কিছু মেয়ে আছে অনেক গায়রত সম্পন্ন, তাদেরকে আপনি একটু সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়, আপনি নিজের ইজ্জত সম্মানটা একটু নিচে আনতে হয়।
তো হযরত উম্মু সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসম্ভব গায়রত সম্পন্ন, আবার কোন জায়গায় কি করতে গিয়ে আপনার শানে বেয়াদবি হয়ে যায়, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সেই উম্মু সালামার কথা বলতেছে, যিনি আমার নবীর স্ত্রীদের মধ্যে সবার পরে ইন্তেকাল করেছেন। হযরত উম্মু সালামা বলতেছেন, তখন ওনার ঘরেই তো ঘটনাগুলো ঘটতেছে। উনি বলতেছেন, ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, হুজুর আমিও তো তাদের সাথে, কারণ এত বড় নিয়ামত থেকে কেউ বঞ্চিত হতে চাইবেন না। তখন ক্বালাত আনতি আলা মাকানিক ইয়া উম্মু সালামা, আপনি আপনার জায়গার মধ্যে সেরা, আপনি আপনার জায়গার মধ্যে ঠিক আছেন। ওয়া আনতি আলা খায়র, আপনি খায়রের মধ্যে, ফজিলতের মধ্যে আছেন। কিন্তু আমি এই যে মেসেজ উম্মতকে দিতে চাচ্ছি, এটা ডিফারেন্ট মেসেজ। ওই চাদরের ভিতরে আমার নবী সহ যে পাঁচজনকে এই কারণে পাঁচ তান বলে। পাঁচ মানে পাঁচ, তান মানে শরীর, পাক মানে পবিত্র, পাক পাঞ্জে তান। এখন আমরা বলে দিছি না পাক পাঞ্জে তান, এটা শিয়াদের কথা, সবাই জানে এটা, পুরো এলাকার মধ্যে প্রচার। কোন মসজিদের মধ্যে, এখানে আমেরিকার জমিনের মধ্যে 65% মসজিদে মরমের ওয়াজ হবে, ইমাম হুসাইনের কথা বলা হবে না, বরং ইয়াজিদকে চেষ্টা করতে হবে ইনিয়ে বিনিয়ে বাঁচানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন? রুয়ে জমিনের মধ্যে ফেসিজম, যেটা ফেসিজমের অসাধারণ এক্সাম্পল, মানে এক্সাক্ট একেবারে 100% এক্সাম্পল হচ্ছে ফেরাউন, ফেসিজমের। আর ফেসিস্টের মধ্যে ফেরাউনকে ছাড়িয়ে গেছে ইয়াজিদ, ফেরাউনকে ছাড়িয়ে গেছে। আপনি যদি মনে করেন হুজুর আপনি ঠিক না, ঠিক আছে, আপনিও কসম করেন আমিও কসম করি, আপনি বলেন যে আল্লাহ আমার হাসর ইয়াজিদের সাথে কর, সাহস থাকলে এটা বলেন। যদি ইয়াজিদ ঠিক হয়, মহব্বত থাকে ইয়াজিদের জন্য, আমি বলতেছি আমি আজকেও কাফের, তাকে কাফের বলার কারণে যদি জাহান্নামে যাইতে হয়, সেটা আমি রেডি আছি। আপনারা এক ভদ্রলোক, আমি অনেক আগেও বলেছি আপনাদের এখানে, এই যে কি বলে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক বন্ধু, আমি তখন ইংল্যান্ডে, তো আমার এই একটা লাইভ শোনার পরে উনি কার কাছ থেকে বলছে যে হুজুর কথা বলতে চাচ্ছে। তো আমি ফোন দিলাম, উনি ফোন দিলেন আমাকে, আমি বাজারে ছিলাম টেস্কোতে। আমি বলছি হুজুর একটু পরে ফোন দেন। তো কি ব্যাপার, প্রথমে বলছে হুজুর মাশাআল্লাহ ইউ গ্রেট দিস দ্যাট, সবকিছু বলার পরে বলতেছে হুজুর ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত নিয়ে আমার একটু মতামত আছে। কি মতামত? হুজুর ইয়াজিদ তো আসলে এটার সাথে জড়িত ছিল না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার ইয়াজিদ সম্পর্কে আপনার আর কি বলার আছে? কোন স্বাভাবিকভাবে উনি তো সাহাবীর ছেলে, আপনি বুঝতে পারতেছেন মেসেজ কোথায় চলে যাচ্ছে। আল্লাহ হুজুর কিছু জায়গা আছে, আমি এমনি তো অনেক সফটলি চলার চেষ্টা করি, কিন্তু কিছু জায়গার মধ্যে হুজুর আমার চেয়ে মানে গরম মানুষ আর নাই, আপনি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিয়ে দেন, কারণ আমি কি বলতে আপনারে কি বলে ফেলি, কারণ এটা আমার খুব সেনসিটিভ জায়গা। আমার ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে খেলা করেছে খবিস, সেই জায়গার মধ্যে আপনি আমারে তার বলতে আসছেন, আপনার কথা বলতে হবে না, আমি কি বলতেছি সেটা শুনেন। ইয়াজিদ যদি এটার সাথে জড়িত না থাকে, তো ইয়াজিদ আপনি বলতেছেন সাহাবীর ছেলে, তো সাহাবীর ছেলে কি হয়, তাবেই হয়, তো লাখো সাহাবায়ে কেরামকে দেখেছে। তা আপনি আপনার বয়সটা আমি বুঝতেছি না, যদি সন্তান হবার ইচ্ছা থাকে নিয়ত করেন আপনার এক সন্তানের নাম ইয়াজিদ রাখবেন যদি সাহস থাকে। আর যদি সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে ছেলে মেয়ের হওয়ার সম্ভাবনা আছে, ওই নাতির প্রতি একটা নাম ইয়াজিদ রেখে দেখিয়ে দেখান উম্মতে মুসলিমাকে কত বড় সাহস আপনার। আপনারা বুঝতে পেরেছেন? তা আল্লামা ইকবাল কত চমৎকার বলেছে, কাহাদহি নেহি হুসাইন তেরি ইন্তেকাম কি। তো হুজুর ইমাম হুসাইনকে বলতেছেন আপনি যে প্রতিশোধ নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই। कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, মানে यजीद শব্দটাকে গালির চেয়েও বিচ্ছিন্ন করে দিয়েছে। উম্মতে মুসলিমার কেউ সাহস করে নাই। উম্মতে মুসলিমার মধ্যে এই গত 1300 বছরের ইতিহাসে প্রথম এই ফিতনার জন্ম দিয়েছে জাকির নায়েক। এই যে এখন দেশ থেকে বের হয়ে অঞ্চলে অঞ্চলে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন শুধু এটার কারণে। এবং আমরা বলবো দিস ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ডক্টর জাকির নায়েক, ask forgiveness from Allah Almighty. You said that the battle of Karbala, it was between two Shahzada. Who is Shahzada?
as compared to Imam Hussain alayhi salam? Which ideology you are trying to promote? This is our humble request to you. If you want forgiveness, if you want